প্রাণীবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষে। আজকে আমি আপনাদের সামনে কবিতার ভাষায় কিছু গল্প বলতে এসেছি, যেগুলো বইয়ের পাতায় না পাওয়া গেলেও ক্যাম্পাসের প্রতিটি কোণেই লুকিয়ে আছে। আবৃত্তি করছি স্বরচিত আমরা এবং আমাদের ক্যাম্পাস কবিতাটি। এই ক্যাম্পাসে আমরা এসেছি খুব ছোট ছোট স্বপ্ন নিয়ে, কিন্তু বের হওয়ার সময় স্বপ্নগুলো মনে হয় বড় হয়ে গেছে। বিল্ডিংগুলো অনেক বড়, রাস্তাগুলো অনেক লম্বা, কিন্তু আমার মেমোরিতে শুধু লেকচার হলে সেই বেঞ্চগুলোই মনে থাকে। টিচাররা কত সুন্দর করে পড়া বুঝিয়ে দিত, আর আমরা সুযোগ পেলেই নোট না লিখে ঘুমিয়েছি। হ্যাঁ, আমি একটু ছোট্ট করে বলছি, প্রকৃত বন্ধু দেখতে চাও? সেটা পাবে শুধু ক্যাফেটেরিয়াতে, বইয়ের স্টকে নয়, স্ন্যাকের লাইনে। আর প্রেম, ওটা খুঁজে পাবে লাইব্রেরিতে নয়, করিডোর কিংবা ক্যাম্পাস স্ট্রিটে। অনেক তো বন্ধু আড্ডা এসব হলো, এবার চলো কিছু পড়াশোনার কথা বলা যাক। গ্রুপ প্রজেক্টের নাম শুনলে চোখের সামনে এক ভয়ঙ্কর ছবি ভেসে ওঠে। 4 জন কাজ করবে আর বাকি 2 জন, ওদের তো কল দিয়ে ঘুম থেকে ডেকে তুলতে হবে। এক্সামের সময় আমরা জেনেছি আমাদের ব্রেন কত ভালো, এক রাতেই সব পড়া শেষ দিয়ে ফেলতাম। আর আফসোস করতাম, ইস আর একটু আগে যদি শুরু করতাম, তাহলে এবার ফার্স্ট আমিই হতাম। তোমরা শোনো, এই ভাবনা কিন্তু প্রতি বছরই ভেবেছি। এখন আমরা যাব নতুন পথে, কিন্তু ক্যাম্পাসের গল্পগুলো, এই হাসি, এই মজা সবাই মনে রাখবে, বিশেষ করে যারা ক্লাসের বাইরের আড্ডাতেও ছিল। কিছু বন্ধু আবার এখানে ফিরে আসবে, টিচার হয়ে, কেউ কেউ অন্য পথে যাবে, কিন্তু স্মাইল, মেমোরি, জোকস সব কিছু বেঁচে থাকবে আমাদের সাথে। আর শোনো, পড়াশোনাটা কিন্তু অবশ্যই মন দিয়ে করবে। এই তো ছিল আমাদের ছোট্ট কিন্তু চমৎকার। সবাইকে ধন্যবাদ।